শুধুমাত্র এক পিস মাছ আর কাঁঠালের বিচি দিয়ে দারুণ স্বাদের এক ভর্তা তৈরি করে দেখাবো। আর এই ভর্তাটা যদি খাবারের থালিতে থাকে আর কিচ্ছু লাগবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এতটাই মজা লাগে এই ভর্তাটা। এই ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনায়াসেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, কাঁঠালের বিচি দিয়ে মাছ ভর্তা। আমি কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। এখানে আমি এক পিস মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর শুকনো মরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, মানে হালকা সিদ্ধ করে নিয়েছি, কারণ এটা আমি আবার তেলে ভেজে নিব, তাহলে পুরাপুরি কিন্তু সিদ্ধটা হয়ে যাবে। আর কাঁঠালের বিচির উপরে কিন্তু খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি একটু লবণ, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু হলুদ গুঁড়া দিয়ে মেখে নিব, কারণ মাছটাকে ভেজে নিব। মাখানো হয়ে গেছে, এবার আমি তেলে চলে গেলাম। তেলটা হালকা যখন একটু গরম হয়ে আসবে তখন মাছটাকে দিয়ে দিতে হবে। আর জালটা অবশ্যই মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে। তারপরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। আমি ভর্তাটা অল্প করে তৈরি করছি, সেজন্য সব কিছু অল্প অল্প নিয়েছি। আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে আপনারা কাঁঠালের বিচি কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন। এক পিচে মাছে কিন্তু অনেকখানি আপনার ভর্তা হবে, কাঁঠালের বিচি যদি আরও দিতে চান। এবার কাঁঠালের বিচিটা ভালোভাবে একটু ভেজে নিতে হবে। কাঁঠালের বিচিটা যখন ভাজা হয়ে যাবে তখন মাছটাকে উল্টিয়ে দিতে হবে, আর কাঁঠালের বিচিটা কিন্তু এই পর্যায়ে তুলে নিতে হবে, কারণ বেশি ভেজে ফেললে এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন কাঁঠালের বিচিগুলো আমি তুলে নিচ্ছি। এবার ওই সাইডে আমি রসুন কুচিটা দিয়ে দিলাম, কারণ মাছটা ভাজতে ভাজতেই কিন্তু আমার সবগুলা ভাজা কমপ্লিট হবে। রসুনটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি শুকনো মরিচটা দিয়ে দিব। আর এই ভর্তাটা একবার খেলে মুখে লেগে থাকবে, এতটাই মজা। আর এই ভর্তাটা যদি থাকে খাবার প্লেটে, অন্য কিছু আর নিতে ইচ্ছা করবে না। এক প্লেট ভাত কিন্তু এই ভর্তা দিয়ে অনায়াসে খাওয়া যাবে। আপনারা চাইলে এখন কাঁঠালের বিচি অ্যাভেলেবল আছে, আপনারা অবশ্যই এইভাবে একবার ভর্তাটা তৈরি করে দেখতে পারেন। যখন মরিচটা ভাজা হয়ে যাবে তখন মরিচটাও তুলে নিব। আমার এগুলো ভাজতে ভাজতেই কিন্তু আমার মাছটাও ভাজা হয়ে গেছে। আমি মাছটাও কিন্তু এখন তুলে নিব। তারপরে ওই তেলেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু লাল করে ভেজে নিব, বেরেস্তার মতো করে নিব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আমি সবগুলা প্লেটে তুলে নিলাম। এখন মরিচটাকে আগে সুন্দরভাবে একদম গুঁড়ো করে নিব, কারণ নরম হয়ে গেলে কিন্তু আর গুঁড়ো করতে খুব সমস্যা হয়। আগে মরিচটাকে গুঁড়ো করে নিব, বুটাটা ফেলে দিয়ে। মরিচটা এখন ভালোভাবে হাত দিয়ে একদম কষলিয়ে নিব। মরিচটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। আমার মরিচটা কষলানো হয়ে গেছে। এবার আমি মাছটাকে ভেঙে, যে পাঙ্গাস মাছে যদিও তেমন কাটা থাকে না, মাঝখানে একটা কাটা থাকে, কাটাটাকে ফেলে দেবো, আর দু একটা কাটা থাকলে হাত দিয়ে ফেলে দিয়ে মাছটাকে বেছে নেব। আপনারা এটা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন। পাঙ্গাস মাছটা আমি নিয়েছি, কাটা কম, তাড়াতাড়ি একটু বাছা যায়। এবার আমি একটা হামানদিস্তা, মানে এটাতে কিন্তু যে রসুন টসুন সব কিছু ছেঁচা যায়। আপনারা এটা ইচ্ছা করলে পাটাতে পিষে নিতে পারেন বা ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন। আমি এটাতে দিয়ে আমি ওই যে কাঁঠালের বীজটা দিয়ে দিলাম, দিয়ে এখন থেতো করে নিব, মানে থেতো মানে একদম পিষে নিব। তারপরে যখন পিষা হয়ে যাবে তখন আমি রসুনটাও আমি এর সঙ্গে একদম থেতো করে নিব। রসুনটা হাত দিয়েও করা যায়, তো আমি একবারে এর সঙ্গে একটু থেতো করে নিচ্ছি। অবশ্যই কাঁঠালের বিচিটা আপনারা চাইলে শিলপাটায় বেটে নেবেন, না হলে আপনারা এরকম হামানদিস্তা থাকলে কিন্তু আপনারা এটাকে পিষে নেবেন। আর না হলে আপনারা এই যে ব্লেন্ডার থাকলেও কিন্তু আপনারা ব্লেন্ড করে নিতে পারেন, কারণ কাঁঠালের বিচিটা হাত দিয়ে কিন্তু এটা ম্যাশ করা যাবে না, যে কোনো একটা কিছু দিয়ে এটা ম্যাশ করে নিতে হবে।
দিয়ে এখন সবগুলা হাত দিয়ে ভালোভাবে চটকে নিব। আমার কিন্তু ভর্তা এখনও রেডি হয় নাই। আমি কিন্তু আরও উপকরণ অ্যাড করব। আপনারা দেখতে থাকুন। আমার যখন মাখা হয়ে যাবে এখানে আমি কাঁচা পেঁয়াজটা অ্যাড করলাম। আর কাঁচা পেঁয়াজ দিয়ে সরিষার তেল আর অল্প একটু লবণ দিয়ে এখন ভালোভাবে চটকে মেখে নিব। আর এই ভর্তাটা এভাবে লাস্টে কাঁচা পেঁয়াজ আর সরিষার তেলটা দিয়ে যদি করা যায় এত মজা লাগে খেতে। একবার হলো বন্ধুরা তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারেন যে আসলে কেমন হয়েছিল। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিন। আর আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে যেতে পারেন। আর লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখতে পারেন। আমি এখন একটু এমনি গোল্লা করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও পরিবেশন করতে পারেন। গোল্লা করলে কিন্তু একটু দোকানের মতো লুক আসে, দেখতেও ভালো লাগে, জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।